ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فدم الإله اسم النبي إلى اسمه إذ قال في الخمس المؤذن أشهد أن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مرحوم عبد الرحيم उर्फे मोंगला मियाँ और
সোনাতলা গ্রামের মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকে রসুল হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব এবং জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব মুতাওয়াল্লি নূরে আলা জামে মসজিদ সোনাতলা, আজকের এই মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম, নওজওয়ান ভাইরা, আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ মহান মাস শাবান মাস এক মুবারক ইসালে সব মাহফিল আমরা শরীক হওয়ার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বালা মানুষের খান্দাত বোয়া নিজেরে সহিভাবে ই আমলের লাগি সাব্যস্ত করি রাখা, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হয় না। এলাকি কোরআন শরীফ তালাশ করলে দেখবা সারা কোরআন শরীফে শরীয়তের দলিল 500 আয়াতিন, 500 আয়াত। শরীয়তের দলিল 500 আয়াত। বাকি কোরআন শরীফ কাসাসুন, কিসাতুনের বহু বচন হইল কাসাসুন, কাহিনী। এই কাহিনী হলোর মাঝে আল্লাহর নবী হলোর কাহিনী আছে। আল্লাহর নবী হলোর কাহিনী হলোর মাঝে আপনারা দেখবা যে নবী হল তনি উম্মতর মাঝে যে সমস্ত মকবুল কিছু বিষয় রইয়া গেছে, এই সমস্ত বিষয় হইল নবী হলোর দোয়া। সুবহানাল্লাহ। নবী হলোর দোয়া। এটা এখন দোয়া যদি আমরা সামনে রাখি, দেখা যাইব যে এই দোয়া শুধু আল্লাহর কাছে চাওয়া নাই, বরং এই দোয়ার ফলটা হইল একজন মানুষের জীবনের পূর্ণতা। যেমন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার পরবর্তী বংশের মাঝে একজন রসুল পাঠাই দেও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রসুল পাঠাই দিলে এই রসুলে আমার বংশরে আপনার দেওয়া কিতাব তিলাওয়াত করি শুনাইবা। সুবহানাল্লাহ। আর যে সময় এই রসুলে এই কিতাব খান এরারে তিলাওয়াত করি শুনাইবা, এর জরিয়ায় আমার বংশধরের এই রসুলের লগের সম্পর্ক লাগবো। এরপরে তারা তান গেছে ফরাত যাইবা, আর ফরাত গেলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এই রসুলে তারারে কিতাব শিক্ষা দিবা। যে সময় তারা এই রসুলের কাছে কিতাব শিখাত বই দিবা, তখন
ই রসুল তনি তারা আরো এক জাতর জ্ঞান অর্জন করবা যেখানোর নাম হইল আল হিকমাতা। হিকমত মানে উসওয়ায়ে হাসানা, তার মানে আমার বংশধর যদি রসুলের কিনারা লয়, রসুল তনি কিতাব শুনবা, কিতাব শোনার বাদে ফরাত বইবা, ফরাত বহার বাদে রসুলের আদর্শ লাভ করবা। রসুলের রসুলের আদর্শ লাভ করবা। ই তিন গুণ অর্জন করার বাদে ই রসুলের দ্বারা ওয়ায়ুযাক্কিহিম তারার তাজকিয়ায়ে নফস হাসিল হইব। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামর আল্লাহর কাছে দোয়া, তার মাঝে 4টা খাহিশ তার বংশধরের লাগি। আমার বংশধরী রসুলের খান্দাত গেলে এই 4টা গুণাবলী অর্জন করবা। এই 4 গুণাবলীর দ্বারা তারার দুনিয়া আখির সফল হইব। তিলাওয়াত, ফরাত যাওয়া, হিকমত হাসিল করা, তাজকিয়ায়ে নফস লাভ করা। ঠিক ওলা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত হাসিল করতে হইলে, কোনো নেক আমল বাইককে জুটাইতে হইলে আগে দোয়া করা লাগে, আল্লাহর কাছে চাওয়া লাগে। বুখারী শরীফের রওয়ায়াত, হুজুরে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হুজুরে ফরমান, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা। ও মুআজ, আমি তোমারে মায়া করি। হুজুরে মায়া করেন, এলাকি সুন্নত তরিকা হইল আপনি যদি খেবরে মায়া করেন তিকান জানাইতাম। আপনি যদি খেবরে মায়া করেন এখান তারে অবগত করতাম। হুজুরে ফরমান, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা। আমি তোমারে মহব্বত করি। আমি তোমারে মহব্বত করি যেগুলা আমার মনে চার তোমারে এখন দোয়া শিখাইতাম। হুজুরে ফরমাইল, মুআজ ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারে এখন দোয়া করিল, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা। আল্লাহ, আমারে তোমার জিকির করার তৌফিক দাও। জিকির কিতা বোঝা গেল যে আল্লাহর ইয়াদগারিত বইতে হইলে, জিকিরের মাহফিলে বইতে হইলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। হুজুরে ফরমান, ফরজ নামাজ বাদে আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা। আল্লাহ, আমারে তোমার জিকির করার তৌফিক দাও। 2 নম্বর, যে সময় জিকিরের তৌফিক আল্লাহ দিলাইবা ওই সময় হইও আর শুকরিকা। আল্লাহ, আমারে তোমার শুকরিয়া আদায়ের তৌফিক দাও। 3 নম্বর, ওয়া হুসনে ইবাদাতিক। আল্লাহ, আমারে হুসনে ইবাদার তৌফিক দাও। দোয়ার মাঝে 3টা কথা। আসলে আমার আলোচ্য বিষয় ইবাই নাই। এই দোয়ার মাঝে 3টা কথা। পয়লা কথা হইল আল্লাহর জিকিরের তৌফিক, আল্লাহর কাছে চাওয়া। লাগি আল্লাহ যদি কোনো মানুষরে জিকিরের তৌফিক দিলাই, আল্লাহর এই বান্দার উপরে আল্লাহ বড় ইহসান করিলাইলা। লাগি আমরা যারা এই হাজির হইতাম পারছি, আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরারে মায়া করছেন, আল্লাহ মায়া করায় আমরা এই মহফিল হইয়া হাজির হইতাম পারছি।
গীতা বুঝলাম কোনো নেক আমল ভাগ্যে জুটাইতে হইলে দোয়া করা লাগে। এই হাদিস শরীফ দ্বারা ওখান বোঝা গেল না নেই যে কোনো নেক আমল ভাগ্যে জুটাইতে হইলে আল্লাহর কাছে দোয়া করা লাগে। আর না হয় বহুত সোনার জরিদের কিন্তু হকিরার হকরানি খালি তখন জানি সোনার জরিদের হকিরার হকরানি খালি, কারণ আগে বাটো ফালাইছে না, এর লাগি বাটো না থাকলে মিলে না। আর বাটো ফালাইতে হইলে আল্লাহর কাছে দোয়া করা লাগে। তো আমিও এক দোয়া আপনারা সামনে পড়ছি। আল্লাহ কোরআন শরীফ ফরমায় তোমরা আমি আল্লাহর দরবারে দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি। আল্লাহ আমার নামাজ কায়েম করনে वाला বানাও। আল্লাহ আমার নামাজ কায়েম করনে वाला বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি। এর বাদে ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তান সন্ততিরেও আমার আওলাদ হলরেও নমাজ কায়েম করনে वाला বানাও। এর বাদে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার দোয়া খান কবুল করো। তাহলে কি তো বোঝা গেল আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা নামাজ কায়েম করনে वाला বানাও। এর বাদে আল্লাহ আমার সন্তান সন্ততি এরাও নামাজ কায়েম করনে वाला বানাও। এর বাদে আল্লাহ আমরা দোয়া খান কবুল করো। নমাজ আসসালাতু রাসুল ইবাদাত, নমাজ হইল এমন ইবাদত যেটা সারা ইবাদতর সর। আপনারা আমার ভাই সাইন জানো এখানে ওয়াজও গেছিলাম, মানে দেখি সকল মুরিদি সাবা, তো আমি একটা বিপদে পড়ে গেলাম। বুঝে গেলাম বলে আপনারা আমার উপরে বেজান নেই মাতেন না, কারণ যেন কোরআন শরীফ হাদিস শরীফ আলোচনা করা হয় এতনি উত্তম বা মর্যাদার আর কোনটা আসেনি। যেন কোরআন শরীফ হাদিস শরীফ আলোচনা করা হয় এতনি মর্যাদার আর কোনটা আসেনি। মানে তারা যেগুলো নিচে দিছে ইয়া বই রইলা, আমি জিজ্ঞাইতাম না নি আমার লোকে বেজান নেই। কারণ ভাই একটা কথা, এই গুরুত্ব বা মর্যাদার যে বিষয়গুলো আমরা তনিওলা সারা পাইছি, তো সদুর ভিতর বার করি ফালানির ঘরে যেটা তাকেই তৈল আমরা কিতা হই লাউয়া, আমরা বাটি বার করি লাউয়া সদুর ঠুল, ঠিক ওলা আমরা ওলা ঠুল হইয়া বই রয়েছি, আমরা ওলা ঠুল হইয়া বই রয়েছি, আমরা ওজন নাই, আমরা ওজন নাই। আমরা বহুত কিছু জানি কিন্তু মানা যে জিনিসটা আমরা নজে নাই। বহুত কিছু জানি কিন্তু মানা এ লাগি ও যে জানার মানা দুই জিনিস, জানার মানা দুই জিনিস। যে মানুষের জানার লগে মানাও যাব ই মানুষের ওজন হয়ে যাও যাব, নাইলে বহুত কিছু জানো কা দাম নাই। আল আলিমু বেলা আমালিন কাসমরে বেলা সাজারিন, এমন আলিম আমল নাই এই যেমন লাখান যেমন গাছ তার কোনো ফল নাই। তোলা আমলটা বিরাট নানি আমরা নদে বিরাট। নমাজ হইল এমন আমল, ইগু হইল রাসুল এবাদত, সকল এবাদতর মাথা।
মাথা যেভাবে যায় ওভাবে সারা বডি যায় না নি বললা নমাজ হইল এমন এবাদত যেটা হইল হল এবাদতর মাথা। নমাজ সুন্দর যার দুনিয়া আখিরাত সুন্দর তার। বলে নমাজ কোন সময় সুন্দর হয়? নমাজ সুন্দর যার দুনিয়া আখিরাত সুন্দর তার। ও কথাটা বুঝাইবা লাগিও। নমাজ কিলা সুন্দর হয়? যে সময় নমাজির মাঝে নমাজের অভ্যাস দায়ী হয়ে যায়। এলাকি আল্লাহ নমাজ পড়বার কথা কইছেন না নমাজ কায়েম করবার কথা কইছেন? কায়েম করবার কথা। রব্বি জালনি মুকিমাস সালাতি, আল্লাহ আমার নমাজ কায়েম করনে वाला বানাও। নমাজ কোন সময় কায়েম হয়? বলে যে সময় একজন মানুষ দুনিয়ার কোনো প্রয়োজনে তানে ঠান্না নিতে পারে না, নমাজ তো নেই। আজান পড়ছে যে সবাই যাও আমার নমাজ, তাহলে বোঝা গেল কিতা নমাজ কায়েম হয়েছে। আজান পড়ছে দুনিয়াবি যে কোনো জাতর গরজ থাকুক জাগা তৈয়া তাই মসজিদ মুকাইছেন। ইলা নমাজি যদি হয়ে যায় ই নমাজ কায়েম হইল। আর কায়েম নমাজি নমাজ তৈয়া ঘুমাইতা পারতা নাই। যে নমাজির মাঝে নমাজ কায়েম হয়ে গেছে ই নমাজি নমাজ তৈয়া ঘুমাইতা পারতা নাই। কিলা ঘুমাইতা পারেন না? দেখাইতাম নি, দেখাইতাম নি। আচ্ছা বোকা যাই দুনিয়ার যত মসজিদ হল আছে সব মসজিদ ফজরের আজান হইছে। আজান হওয়ার বাদে একগুলো মানুষ হলা আসল যে কোনো টাইমে ঘুমাউকা আজান শোনার লগে লগে সই ইচ্ছায় নমাজ আইতা পারেন নি না? কারণ সব গ্রামাবিলা আসল একগুলো নমাজিলা আসল যে কোনো টাইমে গিয়ে ঘুমাউকা, কিন্তু তান ঘুমো ফজরের আজান আজান ফজরের আজান হওয়ার লগে লগে উতানটা খুব জাগানি লাগতো নাই। ইলা জাগানি লাগে না। ইলাল্লাহ খান নমাজি হল গাঁও তাসন নি না? হল গাঁও তাসন। আরব গুরু মানুষ এরা একটু ইশারা মুশারা করলে উঠতে আসবে, এগুলাও আছে। আরব গুরু মানুষ যারা জাগা উকা ঠেলা উকা গুম ছাড়তো না। আপনি যদি ফানিতেও নিয়ে ফেলাই দেন ও ঠিক আছে ফেলাই দেন, কিন্তু মসজিদ মুখা করা যাইতো নাই। ও তিন শ্রেণীর লগে আমার কথা। এই তিন শ্রেণী প্রত্যেক গড় আসন, প্রত্যেক গাঁওত আসন, প্রত্যেক সমাজও আসন, সারা মুসলিম গোষ্ঠীর মাঝে আসন। আসন নিলে না? এই তিন শ্রেণী, এই তিন শ্রেণী আসন। এখন প্রথম শ্রেণী তুমি দ্বিতীয় শ্রেণী কিন্তু আগুয়ায় না। এরা কোনো মতে জাগাই লিলে বা কেউ যদি হইলাম এরা নমাজও যাই কি। আর প্রথম শ্রেণী যারা আলহামদুলিল্লাহ এরার নমাজ কায়েম হয়ে গেছে, দুনিয়ার কোনো গরজে আটকাইয়া রাখতে পারে না। ঘুমাইলে মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ তান ভিতরে যায় গিয়ে কেউ জাগানি লাগে না, মসজিদে যাই গিয়ে। তাহলে বোঝা গেল আমরা হইতাম পারি যে প্রথম শ্রেণীর নমাজটা কায়েম হয়ে গেছে। প্রথম শ্রেণীর কথাটা আমি একবার আগুয়াইয়া নিয়ে তৈ যে নমাজি ইলাল্লাহ খান নমাজের লগে সম্পর্ক লাগাই দিছেন, নমাজের অভ্যাসটা তার মাঝে আনি লাইছেন। ই নমাজির নমাজের লগে মায়া লাগছে নি না? মায়া লাগছে।
এলে মুরব্বী মানুষ 80 বছর বয়স, এরপরেও খাবি খাবি তাই মসজিদ আইরা যদি নমাজের লাগে মায় হইতো না যে তাই তো গরো ভরি লাইলে হইতো মাতন্যাখানে গরো ভরলে হইতো না। কিন্তু মসজিদ আইন মনের মাঝে ঠান নমাজের লাগে ই জাতীয় মুরব্বী সাহেব যদি কোনো হলে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরা আফসোস লাগেনি না? না আফসোস, ই আফসোস একটা এবাদত নিলা না, এবাদত। কারণ এই আফসোসে আল্লাহ খুশ হইন না বেজার হইন? খুশ হইন। কিলা খুশ হইন? আলিমও যারা ঘর হইন এরা ভাইস হইন। নুরুল আনোয়ার কিতাব, ও কিতাবের মাঝে এক প্রসঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আনছে যে আফসোস করলে যে কোনো আমল নিস্তনি ছুটি গেলে দাইমি আমল যে আমলের লগে মদাওয়ামত আছে ই আমল ছুটি গেলে আফসোস করলে যে আল্লাহ কি পরিমাণ খুশ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম গুড়া ঠামানিত লাগছো নিগুনতে বড় সইট কররা কত মন্ডা না আর উঠাইতে টাইতে আসর গেছি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের যে আসরের নামাজ হয়ে গেছে ওলা খান্দন আরম্ভ করছো। শেষে এমন গুসা করছে তলোয়ার লইয়া সবটি গুড়ার ঠ্যাং কাটি দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সবটি গুড়ার ঠ্যাং কাটি দিয়েছে। আল্লাহ খুশ হইয়া সূর্যরে হুকুম করছেন, ও সূর্য তুমি ফিরিয়া যাও, আমার নবী সুলাইমানের তো দুঃখ লাগছে আসরের নামাজ বজাও হয়, তুমি ফিরিয়া যাও, আমার নবী সুলাইমানে তোমারে দেখি দেখি আসরের নামাজ ভরৌকা। নাম কি তার? রদ্দুস শামস। নাম হইল রদ্দুস শামস। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আফসোসে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের তৃপ্তি মিটাইলানি না, ডুবন্ত সূর্যরে ফিরাইয়া দিয়া সূর্য দেখাইয়া দেখাইয়া আসরের নামাজ ভরাইল। আল্লাহ যদি জিবরিল ফাটাইয়া হইতা, ও জিবরিল আমার নবী সুলাইমান যে হো গিয়া তাই খোঁজা করি লাইতা আর আমি আদা হিসাবে গুছি লিব, হইল নে নানি? হইল নি? আল্লাহ এখানে সুরজ ফিরাইয়া দিলা তান তো আফসোস করছিলা খোঁজা হওয়ার কারণে। আল্লাহ যে আদা হিসাবে গুছি লিছ সে তো আফসোস শেষ। কারণ খোঁজা হওয়ার কারণে তো আফসোস করছো। আল্লাহ যদি জিবরিল আমিন ফাটাইয়া হইতা না তুমি খোঁজা করো আমি আদা হিসাবে গুছি লিব, তে তোর খোঁজা হইল না। আল্লাহ সুরজ ফিরাইয়া দিলেন। তাহলে আমরা বুঝলাম যে শুধু নমাজ আদায়ের লাগি নাই, বরং আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের আফসোসের দ্বারা সুরজ ফিরাইয়া দেওয়াটা খালি নমাজ আদায়ের লাগি নাই। এই আফসোস আল্লাহর কাছে এই পরিমাণ কদরে রইছে, নবী সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা বাড়াইয়া দিছ যে এত ত্যাগ করছেন আমার নবী সুলাইমানে। আমি খালি নমাজ রে আদা হিসাবে গসলে হইত নাই, আমার নবী সুলাইমানে মনের তৃপ্তি মিটাইয়া সুরজ দেখি দেখি আসর ভরৌকা। আর দুনিয়া আখেরা তো একটা নজির থাকো যে আমার নবী সুলাইমানের ত্যাগর লাগি আমি দুবাইল সূর্যরে ফিরাইয়া দিছি। সুবহানাল্লাহ। কিতা বোঝা গেল নমাজ যারা কায়েম হয়ে যায়, এই কায়েম নমাজি অকল নমাজ খোঁজা হইলে আফসোস করেননি না, এবং খুব দুঃখ লাগে। এই আফসোসে খুব দুঃখ লাগে। তাহলে আমরা ওখান বুঝলাম না যে এই নমাজের প্রভাবটা
তার মাঝে জারি হয়ে গেছে, এর লাগি তান দুঃখ লাগে, এর লাগি তান গুম ছাড়ে, এর লাগি কোনো সাজো লাগলে আজান হয়ে গেলে খাস তৈয়া তাই নমাজ হইব। টোটাল কথাটা হইল, আমি সব আয়ো সামনে আয়ো ও চেয়ারও হয়ে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহতারাম হাজিরিন, তাহলে এই যে নমাজটা তার মাঝে প্রভাব বিস্তার হয়ে গেল, নমাজের আমলটা, নমাজ কায়েম হয়ে গেল, তাইলে কোরআন শরীফ আল্লাহ যে দোয়া করবার লাগি হয়েছিল, এই দোয়াটা তান শানো কবুল হয়ে গেল। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব হয়েছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি, अल्लाह हमारे नमाज कायम करने वाला बनाओ। तो कायम हो गई नदी ये कायम नमाजी दुनियार जीवने तान सफल निना दुनियार कोनो लुबे दुनियार गरजे तानरे नमाज तुनी हरइतो पारे ना, तो तान सफल निना ना सफल তাই আখেরা তো সফল নেই, সফল কিলা সফল বলে আখেরা তোর গাট হলোর মাঝে পয়লা গাট হইল খবর, আখেরা তোর গাট হলোর মাঝে পয়লা গাট হইল খবর, কবরর প্রথম দাপ হইল ওলা। একজন মানুষ রে নিয়ে আপনি দুনিয়ার যে কোনো টাইমে খবর রাখুকা, দুইজন ফিরিস্তা হওয়ার বাদে তানে যে সময় হজাক করবা, জীবিত হইবা, জীবিত ইয়া তান বইবা নিনা না আতা মালকানে ফায়ুজ লিসানি, দুইজন ফিরিস্তা ইয়া ফায়ুজ লিসানিহি, দুইজনে এনে বইবা, এই মৃত অবস্থায় বইবা না হজাক অবস্থায়? এমনকি হাদিস শরীফ আছে যে কবরের খান্দাবাই যে সমস্ত মানুষ সকল আটি আটি যাইবা, এরার জুতার আওয়াজ তাই শুনবা। ফাকারান আলিহিম হাদিসের ইবারত। দেখুন এই যে হজাগ হওয়ার বাদে সর্বপ্রথম যে পরীক্ষাটা তার সামনে আইব, এই পরীক্ষাটা আইব ওলা যে সূর্য ডুবি যায় ডুবি যায়। দুনিয়ার যে কোনো টাইমে আপনি দাফন করুকা, ফিরিস্তায় যে সময় ইয়া তানি গুয়াইবা, এই সময় তাই ওলা অবস্থা দেখবা যে উতান চকুর সামনে দেখবা সূর্য ডুবি যায় ডুবি যায়, যেই তাই দেখবা সূর্য ডুবি যায় ডুবি যায়। যদি নমাজ কায়েম করনেওয়ালা মানুষ লগে লগে অন্তর সাক করি উঠব নিনা না যে আমার আচরণ নমাজ তো বহুত হয়ে যায়। দুনিয়া তুলছে না, এই খবরে উঠবো না, উঠবো। এলাকি আল্লাহর হবিবে হাদিস বয়ান করল, মিশকাত শরীফের রিওয়ায়াত। হুজুরে ফরমাইন এমন সময় আমার উম্মতে এই দুইজন ফেরেশতারে হইবা দাউনি মুসাল্লি, সারফ আমারে তোমরা খারাপ সারফ পাও আমার আসরের নামাজ জাগি। আল্লাহ ওকে সুবহানাল্লাহ। হুজুরে হইবা, হুজুরে ফরমান আমারই উম্মতে হইবা সারো আমারে আমার আসরের নামাজ জাগি। সময় এখান হইবা আল্লাহর ফেরেশতা হল খুশ হইয়া হইবারে আল্লাহর বান্দা নামাজ পড়া লাগতো না, আমরা 3টা সওয়ালের জবাব দিলাম।
যে খবরও তিনটা সোয়ালের জবাব কিন্তু আমরা মক্তবর মেসাব যে বা হাফিজি মাদ্রাসার হাফিজ সাহেব হুজুরে বা জমাতি মাদ্রাসার বড় হুজুরে খবরও সোয়ালের জবাব মুখস্থ করেননি? জি না, আমরা করাই না। বলে মুখস্থ করলে খামাইবনি? বলে না। বলে তে দিতাম কিলা? বলে আপনার আমলে দেওয়াইব। সুবহানাল্লাহ। এলাকি কবরের সোয়ালের জবাব মুখস্থ করার দরকার নাই দুনিয়া, তবে একটা আমলের দরকার। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মা ওখল লইয়া বইছই। এমন সময় আমরার মাইজি হলে আগের পরামর্শ করা আজকে হুজুর আইলে আমরা সব এক বাক্যে দাবি করব বাইতুল মাল তো নি আমরা রে সামানারও বাড়াইয়া দেব পারিবারিক খরচ। সকল বেদ দিয়া হুজুরের দরবার আরজ ভররা চতুর্দিকে এই চাপ পাইয়া আল্লাহর হবিবর ছেড়া মুবারক ওলা গুসায় লাল হইছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাইয়া হামাইছেন, তাই বুঝে লিছেন তার মেয়র তৈ না আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মা হলোর মাঝে দুইজন স্থানীয় নেই। হুজুরের গুসা তাই নিয়া বইও কিচ্ছু না মাইত্যা খালি ভাইরা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। খালি বলুন কোনটা কইনা পর্যায়ে আল্লাহর হবিবর গুসা মিঠে গেছে। হোক সুবহানাল্লাহ। এলাকি আল্লাহর রসুল খুশ করতে হইলে যে দোয়া ও এক দোয়া সাহাবায়ে কেরাম হল কোনো সময় যদি দেখছেন আল্লাহর হবিবর নারাজি লগে লগে ও দোয়া করছেন। কারণ এই দোয়া তো ইসলামের মগজ জানেন। আমি সন্তুষ্ট আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম। এই তিনটা ইসলামের মূল মগজ না নি? ও তিনটা তো হয়ে বড় নেই খবরও তো তিনটেও এলাকি ও দোয়ার আমল থাকলে ও আমলের প্রভাব হইব খবরও। যেই আল্লাহর বন্দায় কইবা সাররে আমার আচরণ নমাজ জারগির, আল্লাহর ফেরেশতা হলে কইবা রে আল্লাহর বন্দা নমাজ পড়া লাগতো নাই। আমরা তিনটা সোয়ালের জবাব দিলাও। তাইলে খবর গিয়া যেন সূর্য ডুবা দেখি আচরণ নমাজের কথা মনে হইছে। এই আল্লাহর তালো, দিনর তালো, নবীর তালো আছেন না না? ও ফেরেশতা কইবা মার রব্বুকা, হরে বা তোমার রব কে। যখন রব হইতে পারতেন না তার লাগি নমাজ পড়তে আসলা। কইবা রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। এরপরে কইবা ওয়ামা দিনুকা, হরে বা তোমার ধর্ম কিতা। তাই কইবা দীনি আল ইসলাম। এরপরে কইবা ওয়ামান নবিয়ুকা, বা কোন রিওয়ায়াত মতো ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কোন রিওয়ায়াত মতো এন সম্পর্কে তোমার কথা কিতা জানে তোমরার মাঝে পাঠানি গেছিল আল্লাহ নবী। এন কইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর তিনটা সালের জবাব দিতে পারলানি। কিতা দি দিলা? নমাজ দি অতুকা। খবর তিনটা সালের জবাব কিতা দি দিলা? নমাজ দি। বলে হোক যে দুনিয়াত নমাজ প্রভাব বিস্তার হয়েছিল, খবর গিয়া সূর্য ডুবা দেখিয়া নমাজ প্রভাব বিস্তার হয়েছে। আর নমাজে তাদের খবরের সালের জবাব দেওয়াইছে। এলাকি খবর পয়লা পয়লা সোয়ালও হইল নমাজ, পয়লা পরীক্ষা হইল নমাজ। খবর পয়লা পরীক্ষা হইল নমাজ।
যে আল্লাহর বান্দায় তিনটা সওয়ালের জবাব দিলাইলা লগে লগে আল্লাহ গায়েব তনি মাত শুরু করবা হোক সুবহানাল্লাহ। কত সময় সে মারছিলা ফিরিস্তায়, কত সময় ফিরিস্তায় মারছিলা, মানে আল্লাহ মাত শুরু করবা, আল্লাহ কইবারে আমার ফিরিস্তা হল ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে বেহেশতি বিছনা বিছাইয়া দেও। শুনানো কবরিস্তানো আল্লাহ কইবা ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে বেহেশতি বিছনা বিছাইয়া দেও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে বেহেশতি পোশাক বিন্দাইয়া দেও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করিয়া দেব। বুকে সুবহানাল্লাহ। কিতাবুল কালাম দুনিয়াত যে নমাজ কায়েম করছেন, কবর গিয়া সূর্য ডুবা দেখিয়া নমাজের কথা মনে হইছে, আর নমাজের কথা মনে হওয়ায় তিনটা সওয়ালের জবাব দিতে পারলা, আর তিনটা সওয়ালের জবাব দেওয়ায় তান কবরও বেহেশতি বিছনা বিছাইয়া দেওয়া হইল, তান বেহেশতি পোশাক ভিন্দানি হইল, তান কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করে দেওয়া হইল। বেহেশতনি বিভিন্ন নমুনার আরাম আয়েশ আইতে থাকবো। হুকা সুবহানাল্লাহ। ওখানের অর্থ নানি যার নমাজ সুন্দর তার দুনিয়া সুন্দর। ওখানের অর্থ যার নমাজ সুন্দর তার দুনিয়া আখিরাত সুন্দর। আমরা বীর মুর্শিদ সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তওবা বইতের বাদে আমরা রে কইতা নিনানা কাতরিয়া রুকু সিজদা করতাম, কইতা নিনানা। এটা আমরা বীর মুর্শিদে এদিকে আমরা রে মাইল করিয়া তৈয়া গেছেন নিনানা গেছে। মোহতরম হাজিরিন, ও এক গুরু সম্বন্ধে মাতলাম, এবলা আউকা 2 নম্বর গুরু। 2 নম্বর গুরু খারা বলে এরাও ঠানো উঠি যাইরা কিন্তু ফাররা না, কিন্তু ঠেলা দিলে উঠি যায়। তাহলে বোঝা গেল এরা 3 নম্বর গুরু তো নিয়ে আগুয়ায়। এরার প্রতি আমরা খেয়াল থাকতো নি না থাকতো। 3 নম্বর গুরু যারা রে জুড়ে দরিয়া জাগাইল মসজিদ মুখা উইতা নাই, ইলা সকল গড় সকল পরিবার সকল সমাজ আসেন নি না আসেন। এরা এই অবস্থা কি কারণে গেলা? প্রত্যেকটা বিষয়ের মূলে একটা কারণ থাকে নি না। এরা রেতে আমরা নামাজ পড়াইতাম পারি না, কি কারণে? তাহলে দেখতাম হইব যে আমরা মিসগাইড কোনানো হয়েছি, কোনানো ভুল করলাম। এই ভুলটা হইল নামাজের গুরুত্ব। এই যে আমরা যে ভুল করলাম, আগে দায়িত্ব না আগে কর্তব্য? কারণ দায়িত্ব না শিখলে একজন মানুষ কর্তব্যবোধ তার মাঝে আইব কিলা বুকে চাই। কারণ কোন দায়িত্বশীল মানুষ যে তারও তো কর্তব্য আদায়ের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু দায়িত্ববোধ যদি থাকে না তার কাছে কিন্তু আশা করা যাইব না, আশা করা যাইত না। এলাকিও তো হুকা চাই যে আওলাদের করণীয় আগে না মা বাবার দায়িত্ব আগে? হুকা মা বাবার দায়িত্ব আগে দিলে কিলা? আমি যে আয়াত করছি ও আয়াত মতো হাদিস শরীফ করলাম। হুজুরে ফরমান মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ।